এই অবস্থা দেখে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর একটি উক্তি আমার মনে পড়ে যায়, ইন্না আসলাদ-দীনি আল-গায়রাহ ওয়া মান লা গায়রাতা লাহু লা দীনা লাহ। দ্বীনের মূল ভিত্তি হচ্ছে গায়রত। যার ভিতর গায়রত নেই তার কোনো দিন নেই। আমাদের সমাজে মানুষ মনে করে পুরুষকে যে সন্তান জন্ম দিতে পারে, সন্তানের বাবা হতে পারলেই সেই পুরুষ। আসলে কি তাই? না, সন্তান জন্ম দেওয়াই পুরুষত্ব নয়, বরং আসল পুরুষ তো হচ্ছে সেই ব্যক্তি যার ভিতর আত্মমর্যাদা বোধ আছে, যার ভিতর গায়রত আছে। গায়রত শব্দটি একটি আরবি, যার অর্থ হচ্ছে আত্মমর্যাদা বোধ। এ গায়রত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ভিতর প্রচুর পরিমাণে দেখা যায়। একবার বিখ্যাত একটি ঘটনা, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু কোনো এক কথার প্রসঙ্গে বলেছিলেন, হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার শাস্তির সাক্ষীর ব্যাপারে বলছিলেন, অথবা তিনি মুগীরা রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলার প্রসঙ্গে বলেছিলেন